কিছুদিন আগেই কিন্তু আমাদের ভার্সিটিতে হয়ে গিয়েছিল নবান্ন উৎসব। সো পরীক্ষার প্রেশারের কারণে আমি আসলে ভিডিওটা আপলোড করতে একটু দেরি করে ফেলেছি, সো সরি ফর দ্যাট। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ভার্সিটিতে নবান্ন উৎসব কেমন হয়েছিল এবং কি কি আইটেম ছিল। সো একদম যদি শুরু থেকে শুরু করে এখানে ফার্স্টে একদম সুন্দরভাবে বড় করে নবান্ন উৎসব লেখা ছিল। আর অ্যাজ ইউজুয়াল আমাদের কিন্তু এই গ্রাউন্ডটাতেই সবসময়ের জন্য সমস্ত প্রোগ্রাম হয়, আই মিন এই সমস্ত স্টলগুলো বসে। তো আমি লেফট সাইড থেকে একদম শুরু করছি। এখানে শুরুতেই ছিল এরকম নকশি পিঠা, এগুলো এতটাই মাউথ ওয়াটারিং লাগছিল দেখতে, মনে হচ্ছিল যে না তাহলে আসলেই শীতকাল চলে এসেছে। আর এখানে ছিল মোমো স্টেশন, আর এখানে একটা ফটো কর্নার বানানো ছিল, খুবই সুন্দর লাগছিল, খুবই একদম একটা নবান্নর ভাইব দিচ্ছিল। আর এখানে পরের স্টলে ছিল হচ্ছে বিভিন্ন টাইপের টোট ব্যাগস, এই ব্যাগগুলো অনেক কিউট ছিল, টোট ব্যাগ আমার কাছে অনেক ভালো লাগে। আর এর পরের সেকশনে ছিল হচ্ছে এরকম প্যান্টস, তারপর হচ্ছে ফ্লেয়ার প্যান্টস, এই বিভিন্ন টাইপের জিন্স, তারপর টি শার্টস, এই টাইপের অনেকগুলো আইটেম ছিল। আর এর পরের স্টলে ছিল এই টাইপের জুয়েলারিজ আইটেম, এখানে ইয়াররিংস থেকে শুরু করে ফিঙ্গার রিংস, তারপরে নেকলেস, দেন আরও বিভিন্ন টাইপের অ্যাক্সেসরিজ ছিল। আর এখানে কিছু কিউট কিউট উইন্টার কালেকশন ছিল, এগুলোর মধ্যে ক্রপ টপ থেকে শুরু করে বিভিন্ন টাইপের হাইনেক যে টপগুলো সেগুলো ছিল। এরপরে স্টলে ছিল বিভিন্ন টাইপের হ্যান্ডমেড নোটবুকস আর নোটপ্যাডস, যাই বলেন না কেন খুবই সুন্দর ছিল দেখতে জিনিসগুলো। আর এরপরের সেকশনে ছিল হচ্ছে জেন্টস অ্যান্ড লেডিসের জন্য বিভিন্ন টাইপের পকেট পারফিউমস, তারপর পারফিউম অয়েল, এইসব কিছু। আর এর পরের স্টলটাতে ছিল হচ্ছে বিভিন্ন টাইপের ছোট ছোট কিউট যে টপ ইয়াররিংসগুলো, খুবই কিউট ছিল দেখতে, খুবই ইউনিক কালেকশন ছিল। প্রত্যেকটা কিন্তু ওয়েস্টার্নের সাথে অথবা কামিজের সাথে পরার জন্য খুবই পারফেক্ট, ভার্সিটিতে ক্যারি করার জন্য খুবই পারফেক্ট ছিল। প্লাস আরও নাইস নাইস ক্লিপস ছিল আর অনেক কিছু ছিল। আচ্ছা, এতক্ষণ তো দেখালাম বিভিন্ন টাইপের জিনিসপত্রের স্টল, এখন দেখাবো ফুড স্টল। এখানে ছিল একটা খুবই বড়সড় শর্মা স্টল, এখানে অনেক ভিড় ছিল, আমি ভিডিওর পরে খেয়েছিলাম একটা, খুবই মজার ছিল। আর এখানে পরের স্টলগুলোতে বিভিন্ন টাইপের শাড়ির কালেকশন ছিল। তো এই স্টলটাতেও মোটামুটি ভালোই কালেকশন ছিল। আর এর পরের স্টলটাতেও খুবই সুন্দর সুন্দর ক্লিপস, হেয়ার ব্যান্ডস অ্যান্ড আরও বিভিন্ন টাইপের জুয়েলারিজ এগুলো ছিল। আর এর পরের স্টলটাতে ছিল বিভিন্ন টাইপের হচ্ছে কুর্তি আর এই টাইপের শ্রাগসগুলো, তারপরে হ্যান্ডমেড বা কটনের মধ্যে যে কালেকশনগুলো সেগুলো ছিল। এখানে অনেক ভিড় ছিল আর কালেকশনগুলোও কিন্তু আমার তুলনামূলক অন্যান্য জায়গা থেকে অনেক ভালো লেগেছে। আর এই কোট সেটটাও অনেক সুন্দর ছিল। আর এখানে মেইনলি আসলে তাদের কালেকশনেরই আরও কিছু আইটেমগুলো এখানে হ্যাঙ্গারিং করা ছিল। আর এখানে দেখতেই পাচ্ছেন অনেক ভিড় কিন্তু। আর এরপরে ছিল একটা জুয়েলারি শপ, আর এখানে কিন্তু এই যে দুইটা নেক পিস দেখতে পাচ্ছেন, এই দুটো খুবই ইউনিক ছিল, খুবই সুন্দর লাগছিল, খুবই ট্রেন্ডি এখন। তো যাই হোক, এর পরের স্টলে ছিল এই সুন্দর সুন্দর মাউথ ওয়াটারিং কিছু আচারের কালেকশন অ্যান্ড আমসত্ত্বও ছিল, আমার খুবই খেতে ইচ্ছা করছিল দেখে। আর এর পরের স্টলটাতেও এরকম বিভিন্ন টাইপের স্যান্ডেলস, তারপরে ব্যাগস, লিপস্টিক্স, হেয়ার ক্লিপস সহ আরও অনেক কিছু ছিল, যা যা দরকার হয় আসলে একটা মেয়ের। তো এরপরে ছিল হচ্ছে এই টাইপের ব্যাগস কিছু কালেকশন ঝুলানো ছিল। তো এই কালেকশনগুলো আমার কাছে মোটামুটি লেগেছে। আর এই তো এই ছিল হচ্ছে এরপরে পাশে একটা স্টলে, এখানে বড় বড় কিছু ঝুমকার কালেকশন ছিল, এই যে এখানে ইয়াররিংসগুলোও কিন্তু অনেক এক্সক্লুসিভ কালেকশন ছিল, খুবই ভালো লাগছিল সবগুলো কালেকশনই। আর এখানেও কিছু কুর্তিজ অ্যান্ড ব্যাগস, এই তো এইসব কিছু ঝুলানো ছিল। আর এই তো মোটামুটি কিন্তু আমার সমস্ত স্টলই আপনাদেরকে ঘুরে দেখানো শেষ। ও আর হচ্ছে রাইট সাইডেও কিন্তু একটা খুবই কিউট পপসিকলসের একটা স্টল ছিল, এখানে বিভিন্ন টাইপের ফ্রুটস অ্যান্ড বিভিন্ন টাইপের পপসিকলস পাওয়া যাচ্ছিল, খুবই কিউট লাগছিল সবটাকে দেখতে। আর এখানে এই যে ছিল তাদের কালেকশনগুলো। তো এই তো ছিল কিন্তু মোটামুটি আমার আজকের ব্লগটা। আই হোপ ইউ গাইস লাইকড ইট। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান, টাটা।